আজকে আমাদের শ্রদ্ধেয় দীপঙ্কর ভান্তে, তিনি আমার গুরু ভান্তেকে নিয়ে কয়েকটি কথা প্রসঙ্গে একটি কথা বলেছেন যে আমার গুরু ভান্তেকে প্রশ্ন করেছেন যে ভিক্ষু জীবন কঠিন কেন। কে প্রশ্ন করেছেন? শ্রদ্ধেয় কথাশিল্পী দীপঙ্কর ভান্তে। তো আমার গুরু ভান্তে উত্তর দিয়েছেন, সত্যের অবলম্বনে থাকতে হয় বলে ভিক্ষু জীবনটা কঠিন। সত্যের মধ্যে থাকাটা খুব কঠিন, কারণ পঞ্চশীল রক্ষা করাটা সহজ না। কেন? সত্যের মধ্যে থাকতে হয় পঞ্চশীল রক্ষা করা। তো ভিক্ষু জীবনও কঠিন সত্যের মধ্যে নিজেকে রাখা। তো আমাদের রাজ্য সম্বাসী এমন ভিক্ষু, সে নিজেকে সত্যের মধ্যে রাখার প্রত্যয়ে তার ভিক্ষু জীবনটা তিনি অতিবাহিত করছেন। সে বয়সে নবীন হলেও সকল ভিক্ষু সমাজের কাছে সে একজন বিনয়ী ভিক্ষু হিসাবে সর্বাধিক পরিচিত। তা আমাদের সমাজ গগনে কোনো ভিক্ষু বিহার করলে, কোনো ভিক্ষু সাংগঠনিক দায়িত্ব পালন করলে, কোনো ভিক্ষু বিভিন্ন লেখালেখি করলে, কোনো ভিক্ষু শাসনে থাকলে, কোনো ভিক্ষু ভালো ধর্ম দেশনা করলে আপনারাও মনে করেন যে ওই ভিক্ষুটার হৃদয় বেশি ভালো। কিন্তু বুদ্ধ ধর্ম দর্শন যদি আমরা চিন্তা করি, বুদ্ধ সবচেয়ে শ্রেষ্ঠ ভিক্ষু বলেছেন যিনি বিনয়ী, অর্থাৎ যিনি বুদ্ধের বিনয় ধর্ম প্রতিপালন করে, সে ভিক্ষু হচ্ছে জগতের শ্রেষ্ঠ। যতদিন বিনয় থাকবে ততদিন বুদ্ধের ধর্ম কখনো পরিহানি হবে না। তো আমাদের রাজ্য সম্ভার ভিক্ষু সেই বিনয় ধর্ম প্রতিপালনের জন্য চিন্তা করেন, চেষ্টা করেন, এবং সে যথেষ্ট বইপত্র পড়েন, জ্ঞান রাখেন। ইতিমধ্যে তার ধর্ম দর্শন অনেকের কাছে কিন্তু সমাদৃত হয়েছে। অনেকেই তার ধর্ম দর্শনা শুনে এবং ভিক্ষু বলেন, গৃহী বলেন, যাদের সাথে তার দেখা হয়, সান্নিধ্য হয়, সবাইকে ধর্ম পালন করার জন্য সে উৎসাহিত করেন। এবং আমার ব্যক্তিগত ভাবো সে আমার কাছে খুব প্রিয় এবং বিশ্বস্ত। আজ পর্যন্ত কোনোদিন তাকে তুমি এটা ভঙ্গ করেছো কেন এটা বলে কখনো বকা দিতে হয়নি। সেই সব এবং অনেকটা বলবো আমরা ভাগ্যবান বলি না, সে আমার কাছে অত্যন্ত মূল্যবান। কেন বানতে? যখন আমরা পতেঙ্গা বিহারটা প্রথমে ক্রয় করি তখন মাত্র 1.5 ঘন্টা জায়গা দিয়ে শুরু করি, পরবর্তীতে আরো আধা ঘন্টা 2 ঘন্টা জায়গা বলা যায়। অতি সাম্প্রতিক সময়ে আপনারা হয়তো অনেকে জেনেছেন যে আমরা প্রায় 4.5 ঘন্টা, প্রায় 5 ঘন্টা কাছাকাছি জায়গায় আমরা ক্রয় করেছি। এবং সেই জায়গায় ভূমি ক্রয়েও সে কিন্তু অংশগ্রহণ করেছে এবং খুব স্বচ্ছ, যেটা সত্যি কথা। 1 টাকাও তার কোনো ক্ষেত্রে ব্যতিক্রম নাই। এত বিনয়ী সে জীবন যাপন করে এবং আমি মনে করি যদি সে না থাকতো তাহলে এই প্রতিষ্ঠান রক্ষা করাটা আমার জন্য খুব কঠিন হতো। আমি যেভাবে এখন নিশ্চিন্তে থাকি, কোনো কিছু প্রয়োজন হলে কোনো সিদ্ধান্ত নিতে আমাকে ফোন করে ঠিক, কিন্তু ওইটা নিয়ে আমাকে ভাবতে হয় না। তাই গেলে সবাই তাকে পায়, সবার সাথে সে সুন্দর ব্যবহার করে, আচরণ করে, সবার কাছে সে এখন প্রিয়। তো ভান্তে এই কথাগুলো কেন বলছি জানেন? ওকে প্রশংসা করার জন্য, অর্থাৎ আপনাদের পরিবারে এই গ্রামে এমন একজন ভিক্ষু সৃষ্টি হচ্ছে যার মধ্যে ধর্ম বিনয়গুলো বিদ্যমান, যার মধ্যে ধর্ম প্রাণ রয়েছে। তো আজকেও সত্যিকার উদ্দেশ্যে আমাকে ফোন করেছিল, আমি বললাম আমি দেখি খালি যেগুলো নিয়েছি দেখি, কেন আগামীকালও অনেক দূরে ফাঁক আছে নামাতে, তো যার কারণে অনেকটা আসবো না বলবো থাকে। তো দেখি তার মা ফোন দিল, বসে বললাম, বসে মনে হয় আমি যাবো না, এরকম ব্যাপার। তো পরে সে আমাকে ফোন দিল, বান্ধে আমার মা সবাইকে বলছে আপনি না গেলে কষ্ট পাবে। তো এখন মাতৃ কষ্ট পাওয়াটা এটা আমি মনে করি আমার জন্য মঙ্গলজনক। ঠিক আছে, এখন তুমি যখন বলছো আর কি করবো, যেটা সত্যি কথা। অনেক সময় অন্যদের কথা ফেললেও
নিজের শিষ্যের কথা, পুত্র তুল্য কথা রাখতে হবে। তো অনেকটা সেটা আছে, ঠিক আছে তুমি চিন্তা করিও না, আমি যাবো। তা আজকে এসে খুব ভালো লাগছে যে পরিবারকে থেকে ধর্মময় ভাবে সাজিয়েছেন। তো একটা কথা আছে, আমি প্রায় সময় বলি, সেটা হচ্ছে বৃক্ষের ফল দেখে বুঝে যায় বৃক্ষটা কেমন ছিল। অর্থাৎ আর্য সম্পর্কে আমরা দেখে বলতে পারি আর্য সম্বারের মা বাবা কেমন, ভাই বোন কেমন, আপনার জ্ঞান স্বজন কেমন। একজন সন্তান এমনিতেই বড় হয় না, বড় হতে হলে তার চারিপাশে পরিবেশও প্রয়োজন। সুতরাং এই পরিবেশটা এখানে রচনা হয়েছে বলে ছোটবেলা থেকে সে শিক্ষা লাভ করেছে, ধর্মময় জীবনযাপন করেছে। এবং বর্তমান সময়ে সেই আজ থেকে প্রায় 5 বছর আগে বলা যায়, অনেকটা 5 বছর আগে, 6 বছর আগে একজন মানুষ যদি 35-40 হাজার টাকা বেতনে চাকরি করে, সে সাধারণত গৃহী জীবনে স্ত্রী পুত্র নিয়ে থাকার বাসনাটা তাকে জাগ্রত করবে। সে জায়গায় সেরকম চাকরি বাকরি সব সে ত্যাগ করে ভিক্ষু জীবন গ্রহণ করেছেন। কেন? দুঃখ থেকে মুক্তি লাভ করার জন্য। এটা কিন্তু সহজ ত্যাগ নয়, এত সহজ বিষয়টা নয়। তা আমি বলবো কেন? কারণ এই অর্থ, বিত্ত, প্রাচুর্য, ধন সম্পদ যাহাই কিছু থাকুক, এই সবই হচ্ছে কি পবিত্র। এগুলো বিদ্যমান থাকে না মানুষের জীবনে। আপনাদের জীবনটাকে যদি পর্যালোচনা করেন, আপনারা নিজেরাই দেখবেন এত অর্থ, বিত্ত, প্রাচুর্য, ধন সম্পদ, স্ত্রী, পুত্র, কন্যা, আমার ঘর, আমার বাড়ি, আমরা যত কিছুই বলছি, এগুলোকে আমার নয়। আমরা বলছি সম্মতি সূত্র দিয়ে আমার, কিন্তু আসলে আমার নয়। যদি আমার হতো তাহলে আমার মা আমাকে ছেড়ে চলে যায় কেন? আমার বাবা আমাকে ছেড়ে চলে যায়, তো মরে যায় কেন? তাই না? আমার হাত, আমার পা, আমার চোখ, এগুলো আমার কথা শোনে না বলেই ও চোখ খাই, তাই না? শোনে না বলেই একসময় এর শক্তি কমে যায়, রহিত হয়ে যায়, উঠতে পারি না, বসতে পারি না। এই দেহটা আমার যদি হতে পারে, এটা এই দেহ সবসময় তরুণ থাকতো না, সতেজ থাকতো না, এই দেহের মধ্যে রোগ ব্যাধি হতো, যেহেতু আমার, কিন্তু আসলে এই দেহ আমার নয়। সেজন্য চোখ ব্যথা, কান ব্যথা, মুখ ব্যথা, দাঁত ব্যথা, ও কত দুঃখ যন্ত্রণা। যতদিন আমার থাকবে ততদিন এই দুঃখ থাকবে। আমার কখন চলে যাবে? যখন আপনার মধ্যে অবিদ্যা ধ্বংস হবে। এই অবিদ্যা যখন ধ্বংস হবে, অজ্ঞানতা যখন ধ্বংস, অজ্ঞানতা আমারটা হচ্ছে অজ্ঞানতা। এটাকে বুদ্ধ বলছেন কামতাংহা, ভাবতাংহা, বিভাবতাংহা। ধর্ম ছোট্ট প্রবর্তন সূত্রে এই শব্দটা আছে না, এটাকে বলা হয় দুঃখের কারণ। দুঃখের কারণ কি? কাম তৃষ্ণা, ভব তৃষ্ণা, বিভব তৃষ্ণা। কাম তৃষ্ণা কি? এই পৃথিবীতে যত ভোগ্য বস্তু, যে এতক্ষণ বলেছিলাম না, আমার পুত্র, আমার বাড়ি, আমার ঘর, এগুলো যত যার বেশি তার তত বেশি দুঃখ। এগুলো যার যত কম দুঃখ তার তত কম। আপনারা দেখবেন যার কাছে যত বেশি তৃষ্ণা, সে তার কাছে তত বেশি দুঃখ। ভব তৃষ্ণা, কিছু কিছু মানুষ আছে এই জন্ম নিয়েছিল, আরো জন্ম নিতে, আবার একসাথে আসতেছে, আবার ঘুরতেছে। এই ধরনের অনেক সময় কামনা আছে না, মানুষের ইচ্ছে আছে না, দেখা হবে কিনা, আবার জন্ম হয়ে এই পৃথিবীতে আসতে পারবো কিনা, আবার কোরিয়ানের গ্রামে জন্ম নিতে হবে, এরকম একটা মানসিকতা কাজ করে না? এটাও তৃষ্ণা। এটাকে বলা হচ্ছে ভব তৃষ্ণা। বিভব তৃষ্ণা সেটা হচ্ছে কি? বিভব তৃষ্ণা হচ্ছে আমার এই জগৎ বলতে কোনো কিছু নেই, খেলে বুক করে চলে যেতে পারা, এটা উচ্ছেদবাদের মতন। কেমন? এই জন্য আমাদের জীবনে এই তৃষ্ণাটাও একটা কি? তৃষ্ণা। এই তৃষ্ণা যতদিন থাকবে ততদিন আমাদের দুঃখ থাকবে, আমার থাকবে। এই দুঃখ থেকে নিরোধ হতে হলে তাকে কি করতে হবে? একটি পথ আছে, অবিদ্যাকে ধ্বংস করতে হবে। তো অবিদ্যা ধ্বংসের পথ কি? বুদ্ধ এটাকে বলছেন সত্যদের বিশুদ্ধির জন্য একমাত্র পথ হচ্ছে আর্যাষ্টাঙ্গিক মার্গ।
যেটাকে বলে সম্যক দৃষ্টি, সম্যক সংকল্প, সম্যক বাক্য, সম্যক কর্মান্তর, সম্যক আজীব, সম্যক জ্ঞান, সম্যক স্মৃতি, সম্যক সমাধি, যাকে সংক্ষেপ বলা হয় শীল সমাধি প্রজ্ঞা। এই শীল সমাধি প্রজ্ঞা যদি মানুষ প্রতিপালন করে তবে তিনি দুঃখ থেকে মুক্তি লাভ করতে পারে। তো শীল কি? আপনারা আজকে পঞ্চশীল নিয়েছেন, আমি বলবো এই পঞ্চশীল পালন করে দেখেন একটি পরিবারে কেমন সুখের হয়। গতকাল না পরশু একজনের বিয়ে হয়েছে, 2-3 দিন আগে বিয়ে হলো, কালকে পরশু দিন আমার সাথে দেখা করতে আসছে। তা আমি উপদেশ দিলাম তোমাদের জীবনটা সুন্দর হবে, আর কারোর সাথে পঞ্চশীল ভঙ্গ করো না করো, স্বামী স্ত্রী দুজনের মধ্যে পঞ্চশীল ভঙ্গ করবো না। অর্থাৎ কেউ কারোর সাথে মিথ্যা বলবে না, চুরি করবে না, কেউ জেরে করবে না, মদ গাঁজা খাবে না, প্রাণীত্য করবে না। পঞ্চশীলটা দুজনের মধ্যে পালন করো, দেখবে এই সংসারের মধ্যে সুখ আছে। বুদ্ধ সুখ বলেছেন তো, আপনাদের গৃহী জীবনগুলোকে বুদ্ধ কি দুঃখ বলেছেন? বুদ্ধ 2 প্রকার সুখের কথা বলেছেন, একটা হচ্ছে লৌকিক সুখ আর একটা হচ্ছে পারমাত্মিক সুখ। এই যে বাড়ি ঘর পুত্র কন্যা এগুলো নিয়ে একটা সুখ আছে, কিন্তু এই সুখের পিছনে একটা দুঃখ আছে। এই জন্য এটাকে লৌকিক সুখ, লোকোত্তর সুখে কোনো দুঃখ নাই। তাহলে এখানেও সুখের জন্য বুদ্ধ গৃহী বিনয় পঞ্চশীলের কথা কিন্তু বলেছেন। একজন মানুষ পঞ্চশীল যথাযথভাবে রক্ষা করে সে সংসারের মধ্যে সুখ নেই, বিশাখা সুখ পায়নি, অনাথ প্রেমিক সুখী হয়নি, ওনারা মার্গ জ্ঞান লাভ করেনি, শ্রোতাপত্তি লাভ করে নাই, করেছে অনাথ প্রেমিক শ্রেষ্ঠীও শ্রোতাপত্তি লাভ করেছে। বিশাখা তো 7 বছর বয়সে শ্রোতাপত্তি হয়েছে এবং তিনি সক্ষম হাতির তার কি ছিল, বল ছিল, শক্তি ছিল। সেই বিশাখা সংসার ধর্ম করে নাই, সুতরাং শিরবান হয়ে মানুষ সংসার ধর্ম প্রতিবান। সংসার ধর্ম করলে দেখবেন নরকে যাবে, শুধু দুঃখ আর দুঃখ তা কিন্তু নয়। তবে সংসার ধর্মটা অনেক কর্তব্য বহুল, অনেক কিছু করতে হয়, অনেক কিছু করতে না চাইলে বাধ্য হয়েও অনেক কিছু তাকে করে। সেই কারণেই এটা একটা জটিলতা। কিন্তু বৃক্ষ জীবন সেটা অত্যন্ত সুকুমারতা, যদি এখানে শীল বিনয় যথাযথভাবে রক্ষা করে। তাই দুঃখ থেকে মুক্তি লাভের জন্য পুণ্য কর্ম করতে হবে। এটা জীবনের সবসময় মনে করে। দান এটা কখনো মানুষকে ক্ষয় করে না, দান প্রবৃত্তি করে। আর যারা কৃপণ দান করে না তারা জন্মান্তরে দুঃখ ভোগ করে। যেমন বুদ্ধের সময়কালে এক কৃপণ শ্রেষ্ঠ মৃত্যু, বেশি কৃপণ, কোনোদিন একেবারে হাতে ফাঁক দিয়ে পানি যায় না বলে যে এরকম কিছু কৃপণ মানুষ আছে। হ্যাঁ, তো সেই মৃত্যুকরণ করার পরে জেলে পরিবারে তার জন্ম, মানে প্রতিসন্ধি গ্রহণ। যেদিন থেকে সে মাতৃগর্ভ সেদিন থেকে সে জেলায় পরিবার কোনো মাছ আর কোনো কিছু পায়নি, খাদ্য অভাব। তখন বলছে আমাদের মধ্যে কোনো অপায় এসেছে মনে হয়, দোভাগ করলো। যে ভাগের মধ্যে তার মা পড়েছে সে ভাগও অবাক করলো, সেটাকে আবার আরেক ভাগ করলো, তখনও দেখা গেল সেখানে অভাব। এভাবে ভাগ করতে 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 ওই একটা পরিবার চলে এসেছে। শেষে সেই পরিবারের স্বামীও আলাদা হয়ে গেল, স্ত্রী আলাদা হয়ে গেল। স্বামী এখন ভালো আছে, স্ত্রীর দুঃখ কোন মানে শেষ নাই। ছেলে ভূমিষ্ঠ হলো, এই ছেলেকে নিয়ে যেখানে যায় সেখানে খাদ্যদ্রব্য কোনো কিছু পাওয়া যায় না। কিরকম? শেষে মা ক্ষুধা যন্ত্রণায়, ক্ষুধা একটা কঠিন রোগ, এই ছেলেকে ডাস্টবিনে পাশে ফেলে চলে যায়। শেষে এই ছেলেটাকে পেল, এটাকে নিয়ে গেল বিহারে, সারিপুত্র নিয়ে গিয়ে তাকে একটু বড় করলো, হাঁটা চলা কত এরকম বড় হয়েছে। তাকে নিয়ে কোনো জায়গায় পিণ্ড চালনা করতে গেলে পিণ্ড চালনা পাওয়া যায় না। কেমন দেখেন এরকম আছে, আপনি দেখবেন যে কিছু কিছু মানুষকে সাথে নিয়ে চললে গাড়ি ঘোড়া সব পাবেন, যেটা সেটা খুঁজে পাওয়া যায়। আর কিছু মানুষকে নিয়ে গেলে দেবে সেখানে আর কোনো কিছু নেই। ওই যে একটা আমাদের যে সন্তান বাইক ব্যবহার, হ্যাঁ কেন বলছে এটা নিজের একটা পিণ্ড লাগে। তো এভাবে থাকে, যেখানে পিণ্ড চালনা করে সে কোনোদিন পেট করে খাবার খেতে পারে না। তো শেষে একদিন
সারিপুত্র চিন্তা করছে না তাকে আজকে আহার খাওয়া। এমন যে সে ধ্যানে বসেছে, এমন তার চিত্তক্ষণ যেন সে মার্গ লাভ করবে। তার কিন্তু অতীত জন্মের মার্গ লাভের হেতু আছে। অনেক মানুষ আছে না, শীল পালন করে বিনয়ী কিন্তু কৃপণ, ওই কৃপণ কারণে ভোগ সম্পদ পাচ্ছে না। তো শেষে পিণ্ড চালন করে এসে যেহেতু 12টা পার হয়ে যাবে, উঠে যেতে পারে সেই ধ্যান থেকে, তাই তিনি সারিপুত্র এমন ভাবে ঋদ্ধি প্রদর্শন করলেন যাতে সূর্য যে স্থিত হয়েছে দুপুরে, এটা যেন দ্বিপ্রহর, এটা যেন বুঝতে না পারে। সে এমন ধ্যানস্থ হলো, এবং ধ্যানস্থ হয়ে সে কি ধ্যানে সেদিনই সে অরহত্ত মার্গ জ্ঞান লাভ করে। এবং সারিপুত্র পিণ্ড গ্রহণের সময় কি করেছে জানেন? সেবেকটা ধরে রেখেছে, কারণ সারিপুত্র যদি হাত ছেড়ে দেয় সেখানে পিণ্ড দাঁড়িয়ে এমন কি বলবো স্বভাব। তো সারিপুত্র হাতে ধরে সে সেদিনই পেট করে আহার গ্রহণ করেছে। তো চিন্তা করে দেখেন কৃপণতা কেমন জিনিস। তো আপনারা কি মনে করেন এখনো কৃপণতা আমাদের সময় আছে? কৃপণতার কারণে অনেকে সন্তান হারিয়েছেন, অনেক স্ত্রী পুত্র হারিয়েছেন, অনেক স্ত্রী পুত্র মানতে যে কৃপণ, এই মানুষের সঙ্গে সংসার চালানো চলে গেছে, এরকম আছে। সেজন্য কৃপণতা ত্যাগ, শুধু দান প্রসঙ্গের জন্য নয়, নিজের চিত্তকে উন্নত করার জন্য মানুষের জীবনে দান করা দরকার। শিলের কথা বলেছে, দান সবাই 10 দিন একটা ভাবনা করবেন, বৃদ্ধ বয়সে করবেন তা না, আমি বলবো করবেন যখনই সময় পান তখন সময়টা করে নিতে হবে। একটা কোর্স ধ্যান করে আসলে প্রতিদিন আপনি একবার 1 ঘন্টা ধ্যান করে দেখুন, মনটা পরিবর্তন হবে, দেহের পরিবর্তন হবে, তার উন্নত হবে। এটা করা কর্তব্য। আমার শ্রদ্ধেয় গুরু ভান্তে এবং মহান সঞ্জয়ের প্রতি বন্দনা জানাচ্ছি। আমার কথা দীর্ঘই করবো না। আমি মনে করি পরিবার যেহেতু ভিক্ষু আছে, সুতরাং কোনো পাপ কর্ম করবেন না। আমাদের পরিবারে বানতে আছে, আমরা কেন করবো? একজন আমাকে বলতেছে বানতে, আর ভাই বানতে তো এখন আর ফুরু মুরু জান বাঁধতে হয়, তাহলে খেয়াও হয়তো বানতে এখন যদি ফুরু জান বাঁধ মানুষ বলবে সব কিন্তু মুখে বান্ধব আছে, এবার তো ফুরু জান বাঁধ হয়তো বানতে এখন আর জান না। মাতৃপক্ষে 7 পুরুষ, পিতৃপক্ষে 7 পুরুষদের উদ্ধার হয় পরে। আসলে কি আপনারা ধর্ম পালন না করলে আমাদের রাজ্য সম্মান হাতে ধরে সবকে নিয়ে যাবে, উদ্ধার করবে না। ও রাজ্য সম্মানকে অবলম্বন করে যদি মনে করেন যে না আমাদের পরিবারে আমার ভাই বানতে, আমার সন্তান বানতে, না আমার কাকা বানতে, আমার জ্যাঠা বানতে, আমার মামা বানতে, এরকম আমার ভাই বানতে মনের মধ্যে চেতনা যখন আনবেন তখন দেখবেন পাপ কর্ম করতে পারবেন, পারবেন না। অনেক এরকম উপাসক আছে, হয়তো বানতে বানতে করে অ্যাঙ্গলে বলে দেন চিন্তা গুছিতে আর করে যত বানতে আছে আয় কেন দিচ্ছেন। এই দেখেন পাপ থেকে তিনি রক্ষা পেয়েছেন। এই জন্য ভিক্ষুর প্রতি শ্রদ্ধা, একজন ভিক্ষু এবং আদর্শ জীবনযাপন, এটা যদি করেন তো আমি আশীর্বাদ করে আমাদের উপাসিকা সংঘমাতা মায়ারানী বড়ুয়া, তিনি অসুস্থ হয়েছেন, তারও আরোগ্য কামনা করছি। পরিবারের সবাই নিরোগ দীর্ঘজীবী হন, আপনাদের সবার জন্য সুখময় হোক। আমাদের রাজ্য সম্ভার সেও যাতে শাসন সজ্জনের কল্যাণে আরো নিজেকে নিবেদিত করতে পারে, এই আশীর্বাদ রেখে আপনারা সবাই ধর্মময় জীবনযাপনে তার আদর্শ শিক্ষাকে রক্ষা করে চলবেন, পিতা মাতাকে দেখভাল করবেন, এই আহ্বান জানিয়ে শ্রদ্ধেয় সংঘ প্রতি, মহান সংঘের প্রতি বন্দনা জানিয়ে আমার নাতি দীর্ঘ ধর্মকথা এখানে শেষ করছি। জগতের সকল প্রাণী সুখী হন। ততক্ষণ পর্যন্ত আমাদের প্রধান শ্রদ্ধাময় সিদ্ধান্তে সুরলিত কণ্ঠে মন্ত্রের সূত্রপাঠ এবং দেশনা আমরা শ্রবণ করেছি। যে প্রধান জ্ঞাতি পরম শ্রদ্ধেয় দীপঙ্কর মহাতের মন্ত্রে 10 মিনিট উনি দেশনা করবেন, আশীর্বাদ করবেন। এরপরে আত্মসম্ভার ভিক্ষু উনিও
ভিক্ষু সংঘের প্রতি কৃতজ্ঞতা এবং পুণ্যদানের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্ত করবে। আর্য সম্প্রদায় নামটা কত সুন্দর, আমার কাছে অসম্ভব সুন্দর নাম এটা। অর্থাৎ কারণ ওনার গুরু গুরুর গুরু জ্ঞানী, গুরু জ্ঞানী, আমার আর্য সম্প্রদায় জ্ঞানী। আজকে একটা ভিক্ষু পরিবারে আসলাম, আর্য সম্প্রদায়ের পরিবারে, গৃহী পরিবারে আসলাম। অষ্টবর্ষের সহসংবিধান খুব সুন্দর করে করেছেন, গরু একটা সুন্দর ধর্মীয় বৈঠকে। এই অনুষ্ঠানে উপস্থিত আছেন সংঘ প্রধান হিসেবে, যার অনেক গুণের ভিতর একটি মহৎ গুণ, তিনি একজন লোকজির গ্রন্থে তুলেছেন। তিনি আর একটা বিরল দুষ্প্রাপ্য এবং দুর্লভ উপাধি এবং অত্যন্ত মানানসই, টেকসই, জুৎসই, লাকসই একটি উপাধি ভিক্ষু মহাসভা কর্তৃক দেওয়া হয়েছে। সেটাই হচ্ছে বিমুক্তি বারিধি। বিমুক্তি বারিধি বিরাট ওনার জ্ঞান পরিধি। ওনার আছে অনেক উপাধি। বিমুক্তি বারিধি, বিমুক্তি বারিধি যেন এক জ্ঞানের নদী, বিরাট ওনার জ্ঞান পরিধি। সেই আজকের অনুষ্ঠানের সভাপতি, সংঘ প্রধান, শিবেটা পরিবহন বিহারের আজীবন অধ্যক্ষ এবং সম্প্রতি আবার আর একটা নতুন একটা আমরা উপাধি তথা আমরা নতুন একটা ডাকে, নতুন একটা নামে ডাক দিই। সেটা হচ্ছে টাইগারপুর অষ্টবিংশতি বুদ্ধ মন্দির এবং রত্নপ্রিয় বিদেশ ভাবনা কেন্দ্রে তিনি একটা অনাথ আশ্রম খুলেছেন, যেখানে 33-34 জন অনাথ ছেলে, উপজাতির ছেলেরা লেখাপড়া করতেছে। সেই জাতিসংঘ কর্তৃক যে 6টা আমাদের মৌলিক চাহিদা, মৌলিক আমাদের সেই মানে বৈশিষ্ট্য থাকতে হয় মানুষ হতে গেলে, মানুষ বেঁচে থাকতে গেলে, সেই 6টা সেই অধিকার, সেই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, সেই নিজের ছেলেকে বাদ দেন, অন্যের ছেলে মেয়েকে যে 6টা নিরাপত্তা, 6টা গুণে গুণান্বিত করা, 4টিকে নিবেদন করা, সেই অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, নিরাপত্তা, এগুলো সাধারণ কথা। এই 6টা থাকলে তো শ্রেষ্ঠ মানুষ হয়ে যেতে পারা যাবে। তো বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই অনাথের পিতা নিয়ে, অনাথদেরকে নিয়ে একটা সুন্দর কবিতা লিখেছেন। এটা এখানে প্রণিধান যোগ্য, এখানে বলার দরকার আছে। কারণ সেই আমাদের বড়বন্তে, শিবের পরিবারের বড়বন্তে সেই শ্রদ্ধেয় সে রত্নপ্রিয় মহাস্পতি মহোদয় এখন অনাথের নাথ হয়েছে, অনাথের নাথ। তাহলে অনাথের নাথের সাথে আমি সেই জগন্নাথ বুদ্ধের কথা বলতেছি, আবার বিশ্বকবি রবীন্দ্রনাথের কথা বলতেছি, অনাথের নাথ রত্নপ্রিয় কথা বলতেছি। কিন্তু আমি দীননাথ, আমার কথা বলতেন। তিনি লিখেছেন সেই অভাব জ্বালায় অনাথের মাথা ছন্ন, সারাদিনে পায় কয়টা অন্ন, কয়া করবা জল পায় কাতর পিপাসায়, অনাথের দিন চলিয়া যায়, তবু দিন চলিয়া যায়। অনাথের কোনো কিছুই ঠিক থাকে না, যদি মহৎ মানুষের সাহায্য কিছু না পায়, অনাথের দিন চলিয়া যায়, তবু দিন চলিয়া যায়। সেই কয়া করবা জল পায় কাতর পিপাসায়, অনাথের দিন চলিয়া যায়, তবু দিন চলিয়া যায়। তাহলে সেই পরম শ্রদ্ধাভাজন বদন্ত রত্নপ্রিয় মহাস্পতি মহোদয় বর্তমান অনাথের নাথ হয়েছেন। বড়বন্তের অনেক গুণ, অনেক ক্রিয়া, অসাধারণ মানুষ, উনি সাধারণ ভিক্ষু নন। আজকের সভাপতি মহোদয় এবং আজকের অনুষ্ঠান সব প্রধান ধর্মদেশক, উনি তো অফুরন্ত গুণের অধিকারী। সকল বাংলাদেশের ভিক্ষুদের যে গুণ আছে, ওনার কাছে যে গুণ আছে কোন ভিক্ষুর নাই, আবার সকল ভিক্ষুর যে গুণ আছে সেই গুণ ওনার কাছে আছে। তিনি আমাদের দ্বিতীয়বারের মতো মহাসচিব হয়েছেন। ওনার কথা বলে শেষ করতে পারবো না। উনি একজন নিখুঁত ভিক্ষু। আমি আর্য সম্প্রদায় ভিক্ষুকে ধন্যবাদ জানাই, আশীর্বাদ করি। উনি যে গুরু নির্বাচনটা করতে জেনেছেন, এটাই আমার সবচেয়ে ভালো লেগেছে। সেই বিশ্বস্তম গৌরবের, তিনি হব গৌরবের, শিরোহন হব গৌরবের, ত্যাগে হোক গৌরবের, শালীনতাপূর্ণ, ভদ্র, নম্র হওয়া গৌরবের। এই গৌরবের শব্দগুলা আর্য সম্প্রদায়ের জন্য
সে বলতেছে। উনি গিরিকালে ওনার কাছে গিয়েছিলাম, চাকরি করতে, অনেক মূল্যবান চাকরি, বহু বছর বেতন পেতেন, ধা করে রোদ করে সেই সম্ভবত বৈশাখ মাস ছিল, সেই অসম্ভব মানে তীব্র গভীর কিরণ, অসম্ভব গরম। সেই ওনার বিহারে গেলাম, কোথায় বিশ্ববাগান সার্বজনীন বৌদ্ধ বিহারে, উনি তখন সেখানে উপস্থিত ছিলেন। কারণ তো নাই, গরম পরিবেশে আমার জিজ্ঞাসা। আমি বললাম যে বাবু আমাকে গ্লাস পানি দেন কলসি থেকে। উনি আমাকে কলসি থেকে পানি এনে দেন। আমার যে সেই মানে গরম আর তীব্রতা দেখে তিনি চট করে কাশি দোকান ছিল, দোকান থেকে সেই ফ্রিজের পানি এনে দিল। এই যে আমি পানি খেয়ে পুরা সেই বোতলের পানি সব খেয়ে ফেললাম, এই যে আশীর্বাদ দিলাম, এই আশীর্বাদ তুমি পেয়ে গেলে অসম্ভব আশীর্বাদ করেছিলাম সেদিন। এত শান্তি পেলাম ঠান্ডা পানিগুলো খেয়ে। তারপর আমি জানতাম যে এখানে আমাদের সজ্ঞান লোহারের একজন ছেলে আছে, ওনার কাছে আমি শান্তি পাবো। আর কোনো বিহারে যাইনি, বিহারি ঢুকে পেরেছে। আমাদের সজ্ঞান লোহার বড়ুয়াদের বহুত কতগুলো গুণ আছে। যেমন হোক বাধ্য দেখলে পাগল, বাধ্য সম্বন্ধে দেখলে যেন দেবতা হয় সেরকম। আর কোন সংবিধানে অষ্টবিষ্কার দান উপস্থিত খালি হাতে হয় না। সেটা থানসিটিও দেখেছি, গলিবাজারও দেখেছি, রুমাওতেও দেখেছি, রোয়াংশরীফেও দেখেছি, বান্দরবানেও দেখেছি, খালি হাতে হয়। যা হোক, আজকে যে লোকজিৎ মন্ত্রী এত সুন্দর একটা দেশনা করেছে, ওনার দেশনা সারা বাংলাদেশে চলতেছে, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন হয়েছে। তিনি অসাধারণ গুণের মানুষ, উনি কোনো সাধারণ ব্যক্তি নন। ওনাকে নিয়ে কথা বলে আমি শেষ করতে পারবো না। যা হোক, কেন আপনাদের ভান্তের আনন্দপ্রিয় ভান্তে আছেন তথা উন্নতর পূর্ণক্ষেত্র ওজনের প্রসঙ্গ, এটা একটা ভিক্ষু পরিবার। আমি আর্য সোমবারের মাতাকে একজন রত্ন করবা বলবো। আমাদের বড় ভান্তের মা যেমন রত্ন করবা, লোকজিৎ ভান্তের মা যেমন রত্ন করবা, আনন্দপ্রিয় ভান্তের মা যেমন রত্ন করবা, সেই বিভান্ত ভান্তের মা যেমন রত্ন করবো, আমরা সকল ভিক্ষু সংঘের মা রত্ন করবো। সেরকম আর্য সোমবারের মাকে আমি রত্ন করবা বলে উল্লেখ করবো। যা হোক, ওনার মাও খুব আন্তরিকতা পরায়ণ, ধর্ম পরায়ণ, এটা একটা ধর্ম মানে ধার্মিক পরিবার, এবং ওনার পিতাও খুবই আন্তরিকতাপূর্ণ, খুবই অমায়িক মানুষ। ভাইদেরকেও চিনি, আমাদের সাথে মেলামেশা আছে, তারাও খুব ভদ্র নম্র। এটা একটা আদর্শ পরিবার, আদর্শ গ্রাম এটা। যা হোক, আমি ওনার নিরোগী কামনা করি। সৌভাগ্য পরায়ণ মানুষ, আসলে ঠিক সৌভাগ্য পরায়ণ। উনি যাওয়ার পরে ওনার গুরুবন্ধ যা বলেছেন, ওই যে পতেঙ্গা, সেই ওনার ভাগ্যের কারণে, সৌভাগ্যের কারণে একটা সমৃদ্ধ বিহারে পরিণত হচ্ছে। যা হোক, রতনে রতন চিনে, এ যেন মানিক জোর, এই জন্য সোনায় সোহাগা। সেই রত্নপ্রিয় ভান্তের, সেই জ্ঞানী ভান্তের জ্ঞানী শিষ্য লোকজিৎ জ্ঞানী ভিক্ষুর জ্ঞানী শিষ্য দিবানন্দ ভান্তে, লোকজিৎ ভান্তের জ্ঞানী ভিক্ষুর জ্ঞানী শিষ্য আর্য সোমবার, বুদ্ধি সোমবার। আমি দেখতে পাচ্ছি শিলঘাটার বড় ভান্তের কোনো শিষ্য খারাপ নয়, একটা শিষ্য কোনো ব্যতিক্রম কোনো কিছুতেই নাই। আবার লোকজিৎ ভান্তের আরেকটা সৌভাগ্য, লোকজিৎ ভান্তের কোনো শিষ্য কোন রকমের বাদ বিতরণ নাই, কোন রকমের বিতর্ক। এগুলো আমরা জয় করি, দেখি, ভালো লাগে, দেশ মাসে। যা হোক, আমি বড় ভান্তের সভাপতি পুণ্যক্ষেত্র পূজনীয় ভিক্ষু সমস্ত বন্দনা নিয়ে আর্য সোমবারের রত্ন গর্বা মায়ের নিরোগ দীর্ঘায়ু, বাবার নিরোগ দীর্ঘায়ু, রোগ ব্যাধি মুক্ত হোক, এটা কামনা করে দুই ভাই মানুষ, দুই ভাই একতাবদ্ধভাবে থাকবেন। মায়ের সেবা, বাবার সেবা, আমি কোনো উপদেশ দেবো না, তারা জ্ঞানী। মাতা পিতার সেবা সম্পর্কে আমার কোনো উপদেশের দরকার নাই। সুতরাং একতাবদ্ধ থাকবেন, এই বলে আমার দেশনা শেষ করুন। সব প্রতি আমার সশস্ত্র বিনা পরিস্থিতি বর্ণনা এবং করছি। উপস্থিত সকল প্রতি আমার জন্মান্তরে দান করছি। যেহেতু সময় নেন, এখন সংসার অর্থ
সকলেই তিনবার নমো তাসসা বলে বলতে হবে বন্দনা করা। মায়ানবন্তি সঞ্চালকান্তা দুর্ধাতু অনর্থায় নিধান সাক্ষী কারণার্থায় ইমাম বিজ্ঞান সাপারিকারা সাহা আত্মাপারিকারা অনুদ্ধার বিনয়কেত্রা যুক্ত সংঘাত ধারণা ধীম মুজিম দ্বিতীয়াম্পি ইমাম বিজ্ঞান সাপারিকারা সাহা আত্মাপারিকারা অনুদ্ধারা বিনয়কেত্রা যুক্ত সংঘাত ধারণা ধীম মুজিম দ্বিতীয়াম্পি ইমাম বিজ্ঞান সাপারিকারা সাহা আত্মাপারিকারা অনুদ্ধারা বিনয়কেত্রা যুক্ত সংঘাত ধারণা ধীম মুজিম 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 কুণ্ডলা জলদান ইদং ইয়াদিনং সুতং দয়ায় ইদং ইয়াদিনং সুতং দয়ায় ইদং ইয়াদিনং সুতং দয়ায় ইদং ইয়াদিনং সুতং দয়ায় অন্নামে উদকং ভাতাং যাতমিন্নং ভবতি এবমেবায়দো ভিন্নং ভেদানানুপকাপতি ইয়াতবারে মহাপুরা পরিপুরন্তি সাগরং এবমেবায়দো ভিন্নং ভেদানানুপকাপতি यथावता सायाम्ये सम्पादं पुण्यसम्पदं सापि देवा सापि सत्ता सापि भूता अनोदन्दो सम्पत्तिसिद्धिया आकाशकाशा देवनागमयन्तिका पूयं तानोदित्वा शिररक्षन्तु बुद्धशासनं शिररक्षन्तु बुद्धदेशनं शिररक्षन्तु मङ्गलम् इमे नामयकम्मे बालसमागमो सतवने प्राणं भक्तियं इदं मे शीलमिदं मे पुण्यम् आशावागयमानोतु इदं मे पुण्ययोतु इमे नामयकम्मे सभ्यसत्ता सुपिता हन्तु समदुःखातु पमुत्सतु इमे नामयकम्मेन गता लोके तिरस्वने निरयोसायामि सुतो विमुकुले न जयामि जति जति भवभवि वसुन्धरे देवभूमि सन्धिं कृत्वा समागता ईधने कुशलकर्मणि तुम्हे जनता वसुन्धरे महापटुगे साक्षिहोतु भावतु तिष्ठतु